আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো রেগুলার যারা আমার ক্লাসগুলো ফলো করছো তারা জানো যে এইচএস 2024-এর বায়োলজির প্রত্যেকটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি এবং তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রায় 16-17টা পেজ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি আরও যে কয়েকটা পেজ বাকি আছে সেগুলো যদি বলো আমি সেগুলোও করে দেবো। তো আমার মনে হয় যে প্রথম 15-16টা পেজ করে গেলেই তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তো সেগুলো বারবার সেগুলো কিন্তু রিভিশন করতে থাকো এবং আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আলোচনা করব ডায়াগ্রাম সাজেশন দেব এবং সেগুলো বারবার এবিটিএতে এসেছে, সেই জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। এবং 2 মার্কস 3 মার্কস এবং 5 মার্কসের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করো, সেখান থেকে প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে এই বছরে এইচএস 2024 সংক্রান্ত সমস্ত ভিডিও। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। দেখো প্রথমেই যে সাজেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের দ্বিনিষেক পদ্ধতি। গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটা বারবার এসেছে এবং ছবি সহ তোমরা করবে, ঠিক আছে। তারপরে আসবো শুক্রাশয় ও ডিম্বাশয়ের আণুবীক্ষণিক চিত্র, এটা 3 মার্কসের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। রজচক্রে ডিম্বাশয়ের পরিবর্তনের চিত্র খুব ভালো করে দেখে যাবে। এবার এখানে আমি একটা কথা উল্লেখ করি, যে প্রশ্নগুলো আগের বারে এসে গেছে সেইগুলো কিন্তু নেগলেক্ট করে যাবে না। বারবার বলছি, প্রশ্ন কিন্তু খুব ডিটেলস হচ্ছে, তাই যে টপিকগুলো যেইভাবে এসেছে সেইভাবে হয়তো আসবে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতেই পারে। তাই কোনো টপিক কিন্তু বাদ দিয়ে যাবে না, তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে। তো যে প্রশ্নগুলো বট কোশ্চেন হিসেবে এসে গেছে সেইগুলো শর্ট কোশ্চেন ডিটেলস পড়ে যাবে, এবং যেগুলো শর্ট কোশ্চেন এসে গেছে সেগুলো কিন্তু বট কোশ্চেন হিসাবে ভালো করে দেখে যাবে, তাহলেই কিন্তু একটা ভালো মার্কস তোমরা পেয়ে যাবে। আর আমার সাজেশনটাও ফলো করো, আমি ডিটেলসে অনেক কিছু বলে দিয়েছি, সেগুলো কিন্তু আসবে, কারণ কোশ্চেন তোমরা আগের বছর দেখেছো প্রচণ্ড ডিটেলসে প্রশ্ন হচ্ছে, তো তোমাদের খুব ভালো করে কিন্তু পড়তেই হবে। দেখো তোমাদের ল্যাগ অপেরণের যে গঠন চিত্র সেটা শুধু চিত্র হিসাবে যে পড়ে যাবে তা কিন্তু না, ভালো করে ডিটেলস পড়ে যাবে, সেখান থেকেও 1 মার্কসের 2 মার্কসের প্রশ্ন কিন্তু আসছে অনেক বেশি করে, ঠিক আছে। অ্যান্টিবডির গঠন চিত্রও ভালো করে দেখে যাবে। চিত্র বলছি বলে শুধু চিত্র কিন্তু না, আমি বলছি তার সাথে বর্ণনাটাও ভালো করে পড়ে যাবে, তাতে করে তোমাদের সেই জায়গা থেকে যে কোনো 1 মার্কসের 2 মার্কসের প্রশ্ন দিলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেটা তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ করতে গিয়ে আমি যেটা দেখলাম যে ট্রান্সলেশন পদ্ধতি বহুবার পেয়েছি, ট্রান্সলেশনটা এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, ট্রান্সলেশনটা আমি বহুবার পেয়েছি, ঠিক আছে। তোমরা 3টে পদ্ধতি খুব ভালো করে দেখে যাবে, উৎসেচক যা আছে প্রত্যেকটার কাজ দেখে যাবে, পুরো তোমাদের চিত্র সহ ভালো করে দেখে যাবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশনের যতগুলো পরীক্ষা রয়েছে ভালো করে দেখে যাবে, যে কোনো একটা পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের আসতেই পারে, ঠিক আছে। মানুষের নিষেক পদ্ধতি এবং তার সাথে যেটা আছে উজেনেসিসটা আমি খুব বহুবার পেয়েছি এবারে। উজেনেসিসটা শব্দ ছকের মাধ্যমে যেরকম চিত্র সহ ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। মাইক্রো গ্যামেটোজেনেসিস এবং মেগা গ্যামেটোজেনেসিসও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তো এই 9-10টা যদি তোমরা চিত্রের জন্য করে যাও আমার মনে হয় এনাফ, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে। যারা নেক্সট ভিডিও তোমরা কি চাইছো সেটা একটু কমেন্ট করে জানালে আমার ভিডিও বানাতে খুব সুবিধা হয়, যে তোমাদের কোনটা এখন দরকারি। তো আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।